ভিউয়ার আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লিসেন রাজীব আহমেদ। স্বাগতম সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা হয়তো এর আগে অনেক কষ্ট করে পরিশ্রম করে ক্লাস করেছো বা আমার সাথে উপস্থিত ছিলে। প্রায় সম্পূর্ণ এটা একটি নতুন পেজ, তো সেক্ষেত্রে আমি তোমাদের ক্ষেত্রে বলবো আমার নিজেরও অনেক কনফিউশন আছে, অনেক কিছুতে দেখা যাচ্ছে ভুল ত্রুটি হচ্ছে। এই ভুল ত্রুটিগুলো অবশ্যই তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে, এবং আরো যে তোমরা সমস্যাগুলো ফেস করছো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো এক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো, আমি তোমাদের ট্যাগের পার্ট 1 থেকে পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 পর্যন্ত ক্লাস করেছি এবং ক্লাস নিয়েছি। আশা করি ক্লাসগুলো তোমাদের অনেক ভালো লেগেছে। অনেকেই আমার ভিডিওগুলো শেয়ার করেছে, যথাযথ লাইক করেছে, কমেন্ট করেছে। তো যারা এই কাজগুলো করেছে তাদের কাছে আসলে অশেষ কৃতজ্ঞতা বোধ করছি, আর তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে ট্যাগ কোশ্চেনে দেখা গেছে যে পার্ট 5 পর্যন্ত কিছু কিছু রুল করার পরেও এরপরেও অনেকগুলো রুলস দেখা গেছে যে মিস্টেক হয়ে গেছে। রুলস আমি দিতে পারিনি এক্সক্লামেটরি সেন্টেন্স। আসলে এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি তোমরা সবাই কম বেশি জানো। আনন্দ বা বিস্ময় সূচক বাক্য। এই সেন্টেন্সের শেষে সব সময় নোট অফ এক্সক্লেমেশন বিস্ময় সূচক চিহ্নটা দেওয়া থাকে। যেমন ধরো আমি একটা সেন্টেন্স বললাম, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। তাহলে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, একটা কথা মাথায় রাখবা যে এক্সক্লামেটরি সেন্টেন্সে সবসময় এই সেন্টেন্সের শেষে বিস্ময় সূচক চিহ্ন থাকে। এটা তো থাকেই, এটা দেখেও বুঝতে পারবো। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যে এই সেন্টেন্সে শেষে হোয়াট অথবা হাউ থাকে, আর্টিকেল এ অথবা অ্যান থাকে, তারপরে দেখা যায় অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, সাবজেক্ট আর অক্সিলারি ভার্বটা শেষে থাকবে। যখনই তোমরা এই ধরনের সেন্টেন্সটা পাবা তাহলে সেক্ষেত্রে কি করবা, ওইখানে অক্সিলারি ভার্বটা প্রথমে লিখবা, তারপরে নট অক্সিলারি ভার্বের সাথে যেই ওয়ার্ডটা আগে পূর্বে যেটা থাকবে ওইটাকে সাবজেক্ট ধরে করে দেবা। যেমন ধরো হোয়াট এ নাইস বাট ইট ইজ, তাহলে ইজটা এখানে কোথায় শেষে আছে, ইজ সংক্ষেপে যেহেতু অক্সিলারি ভার্ব সহবোধক ইজেন্ট, আর সাবজেক্ট ইট আছে, তাহলে সাবজেক্ট ইজের আগে যে ইট আছে ওই ইটটা দেবে, তাহলে এটার অ্যান্সার হবে ইজেন্ট ইট। এখন আসি আরো কিছু কিছু আছে, যেমন হোয়াট এ পিটি। এই যে হোয়াট এ পিটি দেখছো, এই ট্যাগ কোশ্চেনটা করার সময় অনেকেই কনফিউশন থাকে। আসলে এই হোয়াট এ পিটি এটার যখন তুমি অ্যান্সার করবে, এটার অ্যান্সার হবে ইজ ইজেন্ট ইট। কেন হবে? কারণ হচ্ছে এই সেন্টেন্সে দেখো অক্সিলারি ভার্ব ইজেন্ট ইট নেই, অক্সিলারি ভার্ব, দুঃখিত, অক্সিলারি ভার্বও নেই, সাবজেক্টও নেই, তারপরেও কেন ইজেন্ট ইট হলো? তারপরে ইজেন্ট ইট হওয়ার কারণটা হচ্ছে এই, দেখো এখানে ইট ইজ নেই, এটা হচ্ছে এই ইট আর ইজটা উজ্জ আছে। এই উজ্জ থাকার কারণে এটা যদিও সেন্টেন্সে দেওয়া নাই কিন্তু এটা উজ্জ আছে, এটাকে তোমার মনে মনে ধরে নিতে হবে যে হোয়াট এ পিটি। তাহলে এখানে ইজেন্ট কেন হলো? তাহলে ইজ আর ইটটা উজ্জ আছে বিধায়, তাহলে এটার অ্যান্সার হবে ইজেন্ট ইট। এরপর আছে থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ বা থ্যাংক ইউ এ ধরনের যখন সেন্টেন্স থাকবে তাহলে এটার অ্যান্সার হবে ডোন্ট আই। তো যাই হোক, অনেক কিছুই আলোচনা হলো, এখন যেটা হচ্ছে কাজের কথা। তো যাই হোক, আশা করি আমার এই ক্লাসগুলো তোমাদের অনেকটাই ভালো লেগেছে। তো সবাইকে তো কৃতজ্ঞতা বোধ জানিয়েছি, আবারও আমি কৃতজ্ঞতা আমার নিজের অবস্থান জায়গা থেকে কৃতজ্ঞতা বোধ করছি আমার পাশে থাকার জন্য। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা ও এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকামনা, দোয়া ও অবিরাম ভালোবাসা রইল। একই সাথে তোমাদের নেক্সট যে ক্লাস নিয়ে উপস্থিত হব সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। তো আমরা প্রথমে সেন্টেন্স বোঝাবো, তারপরে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আশা করি আমার ক্লাসগুলো পরবর্তী ধাপে নতুন নতুন কিছু নিয়ম, সুন্দর, অত্যন্ত সুন্দর, পরিপাটি, একদম স্মার্টলি ভাবে, খুব সুন্দরভাবে নিয়মগুলো নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হব। তো সেক্ষেত্রে আশা করি আমার এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। তো তোমরা অবশ্যই আমার ক্লাসগুলোকে লাইক এবং কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।